দর্শক, ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ঢাকা অবরোধ স্থানে দফায় দফায় সংঘর্ষ চলছে। সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, একটু জানাবেন এখনকার পরিস্থিতি কি, আর সেই সাথে অবরোধকারীরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, আর অবরোধকারীদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সকাল থেকেই কিন্তু অবরোধকারীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করে। যদিও সকাল 6টা সাড়ে 6টার পরে তারা অবস্থান নিতে শুরু করলেও 8টা থেকে 9টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেই যে অবস্থান, সেই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় সড়কের পাশেই তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, কিন্তু বেলা 11টার দিকে ফরিদপুরের ভাঙ্গা ও বাস স্ট্যান্ড এলাকায় শত শত আন্দোলনকারী আকস্মিকভাবে কিন্তু তারা এসে জড়ো হতে থাকেন এবং মহাসড়ক অবরোধ করে নিজেদের দখলে নিয়ে নেন। একই ঘটনা ঘটতে থাকে যে 8টি পয়েন্টে তারা অবরোধের ডাক দিয়েছিল, সেই সকল পয়েন্টে। আর বেলা 1টার দিকে বিক্ষুব্ধ অবরোধকারীদের আন্দোলনকারীদের একটি অংশ তারা কিন্তু ভাঙ্গা থানার দিকে ছুটে যান এবং ভাঙ্গা থানায় হামলা করেন, ভাঙচুর করেন এবং ভাঙ্গা থানার সামনে রাখা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো, কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। একই সাথে উপজেলা পরিষদেও ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুনের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে হাইওয়ে থানা এলাকাতেও। তারা যেটি বলছেন যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন, সেটি ফরিদপুর 4 আসনভুক্ত ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন কালগি এবং হামিরদি, এই ইউনিয়ন দুটিকে পাশের ফরিদপুর 2 আসনভুক্ত করে গেজেট প্রকাশ করেছে 4 সেপ্টেম্বরের প্রতিবাদেই কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবেই তারা এই সিদ্ধান্তকে মানবেন না, তারা কোনোভাবেই এই ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত হতে চান না। আর এই দাবিতেই কিন্তু আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু আমরা এরই মধ্যে আন্দোলন সমন্বয়কারীদের অন্যতম, যিনি আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তাকে কিন্তু আটক করা হয় এবং গত রাতে এই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে 90 জনের নাম উল্লেখ করে এবং আরো 150 জনের বেশি অজ্ঞাত মানুষকে উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই খবরগুলো যখন তারা জেনেছে তখন তারা আরো বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে। আর তারা এই বিভিন্ন স্থাপনায় সংগঠিত হয়ে তারা আন্দোলনে নেমে পড়েন, অবরোধ শুরু করেন এবং তারা এই সর্বশেষ এই কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছেন। বর্তমানে বিভিন্ন যে পয়েন্ট গুলো রয়েছে, যে 8টি পয়েন্ট, সেখানেই অবরোধকারীরা অবরোধ করে রেখেছেন। ধন্যবাদ আপনাকে। মনিরুল ইসলাম টিটু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে।